আমাকে ভুল বোঝেন না কিন্তু আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ইনার বাপ চাচা আমাদের ফুরফুরা সিলসিলার মানুষ, প্রমাণ আমি দেব। আল্লামা সাইদি সাহেবের আব্বা হলো ইউসুফ হোসেন সাইদি। ইনি এমনি করে বর্ণনা করেন, আল্লামা সাইদি বলেছেন, নিজে বলেছেন, আমার আব্বা ফুরফুরা শরীফের মুরিদ, আমরা পীর ভক্ত। তবে যারা ঠকবাজ, যারা ধান্দাবাজ, যারা ফকর, যারা ভুইফোর, যারা শিরক বিদআত করে, এদের পক্ষে আমি না। আমাকে ভুল বোঝেন না কিন্তু আল্লামা সাইদির আব্বা বলে ফুরফুরা শরীফের নিজে হুজুর কিবলা জলসা করতে এসেছে আমাদের পিরোজপুর এলাকা। আমি ইউসুফ, আমার বাচ্চা সাইদি হয়েছে, কোচি সাইদিকে নিয়ে গিয়ে ফুরফুরার মেজে হুজুরকে বললাম, ও ফুরফুরার পীর মেজে হুজুর কিবলা, আমার ছোট বাচ্চাকে আপনি একটু ফুঁক দিয়ে দিন, একটু দোয়া দিয়ে দিন। ওই সময় ফুরফুরা মেজে হুজুর কিবলা ওই সময় বলেছিলেন, তোমার ছেলে তুমি নাম কি রেখেছো বাবা? তোমার কোচি তুমি নামটা কি রেখেছো? বলছে হুজুর আপনি সিলেক্ট করেন, আপনি ফুরফুরা মেজে হুজুর, আপনি যে নাম দেবেন সেই নামটা আমি রেখে দেব। ফুরফুরা মেজে হুজুর কিবলা বলছেন, বাবা যদি আমাকে নাম রাখতে হয় তাহলে ওর নাম আমি রেখে দিলাম দিলওয়ার, দিলওয়ার, দিলওয়ার। তবে আমি দোয়া করব ও হবে ইসলামের তলোয়ার। এটা জোরে হবে, চিল্লে হবে না? ফাইজানের আল্লামা সাইদি এত বড় আলেম হয়েছে বাবা, কার দোয়াই? ফুরফুরা হুজুরের দোয়াই বাবা। আল্লামা সাইদি যারা তাফসীর শোনার জন্য মানুষ দিওয়ানা হয়ে যেত, পাগল হয়ে যেত, সৌদি সরকার তাকে দাওয়াত করেছিল তাফসীর শুনবে বলে। ও আমার সোনামণি, ফুরফুরা শরীফের মেজে হুজুরের দোয়া দেখেন, আল্লামা সাইদি সৌদির জমিনে কোরআনের তাফসীর করে ওরা দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, এত সুন্দর তাফসীর করতে শুরু করে। ও আমার সোনা পাখি, আল্লামা সাইদির যোগ্যতা দেখে আল্লামা সাইদিকে পবিত্র কাবার মধ্যে যাবার অনুমতি দিয়েছে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আল্লামা সাইদি তিনি কাবার ভিতরে ঢোকার সুযোগ পেয়েছেন। এটা জোরে বললে হতো না ভাই? কাবা শরীফের যিনি প্রধান ইমাম নাম হলো আব্দুর রহমান আল সুদাইস, ইনি হলেন কাবার প্রধান ইমাম। ইনার সাথে লন্ডনে ইস্ট ওয়েস্ট মসজিদ প্রাঙ্গণে একটা ইসলামিক কনফারেন্স ছিল। আল্লামা সাইদির তাফসীর শুনে অবাক হয়ে গেছেন। আমি কোন আব্দুর রহমানের কথা বলছি? সুদাইস আব্দুর রহমান। যে আব্দুর রহমান আল সুদাইস যখন পবিত্র খানায় কাবাতে যখন নামাজে কোরআন তেলাওয়াত করে, তখন মনে হয় যেন আল্লাহর আসমান থেকে কোরআনটা নাযিল হয়ে যাচ্ছে। এটা জোরে বলবো। 34 বছর ইমামতি করছে কিন্তু একদিনও লোকমা পড়িনি। এটা যদি হবে সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুদাইস বলেছে, এসব কিছু না, এটা হলো আমার মায়ের দোয়া। তো ওই ইস্ট ওয়েস্ট মসজিদে তাফসীর শুনে আব্দুর রহমান সুদাইস তিনি আল্লামা সাইদিকে বললেন, হুজুর আজকে দিনের দোয়াটা আপনি করবেন। এটা যদি হবে না সুবহানাল্লাহ। এই সাইদিকে মারা হলো, দুনিয়া থেকে বিদায় করানো হলো। আল্লামা সাইদি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হঠাৎ রাত্রে আমরা খবর পেয়ে আমাদের দিলটা চুরমার হয়ে গেছে। দিলে ধাক্কা লেগেছিল, লাগেনি। বাপ মরে গেলে, মা মরে গেলে, সন্তান মরে গেলে, ভাই বোন মারা গেলে যেমন অন্তরে আঘাত মানুষ পায়, আল্লামা সাইদির ইন্তেকালেতে মানুষ কিন্তু এরকম আঘাত পেয়েছিল। ওইরকম একজন ব্যক্তি যখন ছেলের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করত, ছেলের কর্তৃপক্ষ বলল যেন একটা নূর বসে বসে কোরআন পড়ছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তির বদদুয়া, দোয়া দিয়ে গেছেন, বদদুয়া করে গেছে, কষ্টটা আল্লাহর দরবারে জমা রেখে দেয়। আমার আল্লাহকে ছেড়ে দেবে? জোরে বলেন, ছেড়ে দেবে? এজন্য ভাই ফাঁসির রায় বেরিয়ে গেছে। তবে দেখবেন
হয়তো অনেকে বলছেন শেষ পর্যন্ত ফাঁসি হবে কি হবে না, তবে ভাই আমার আল্লাহর যখন মাস শুরু হয়ে গেছে, বেঈমান ফেরাউনকে কেউ আটকাতে পেরেছিল? আরে নমরুদকে কেউ আটকাতে পেরেছিল? আবু জেহেলকে কেউ আটকাতে পেরেছিল? সাইবাকে কেউ আটকাতে পেরেছিল? এটা ছোট। জি, এজন্য ভাই যা করেছে, জি আমার বক্তব্য হলো আমার আল্লাহর বিচার অবশ্যই অবশ্যই আছে। মানুষকে কষ্ট দেবেন না, মানুষকে ধোঁকায় ফেলবেন না, মানুষকে মার্ডার করবেন না। জি, মানুষের বদদোয়া নেবেন না, মানুষের বদদোয়া অভিশাপ বড় সাংঘাতিক। আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আপনার নসিব কিন্তু টলে যাবে। জি ইনশাআল্লাহ আলোচনা সব করা যাবে। শেষ পর্যন্ত আমার ওয়াজ শুনুন, আপনি গোটা ওয়াজটাকে মূল্যায়ন করতে পারবেন, বুঝতে পারবেন আমি কি ওয়াজ আজকে করছি। জি একবার তাকবীর দেব, একটু জোরে ছেড়ে আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।